ভাই শুরু করেন লবণ খেপে গেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম অ্যান্ড এ ভেরি গুড ইভিনিং টু অল। বাচ্চা কাচ্চারা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের প্রত্যেককে জানাচ্ছি আমাদের সেকেন্ড টাইম কোর্সে, স্পেশালি হায়ার ম্যাথ ক্লাসে স্বাগতম। ওয়েলকাম টু ইউর ক্লাস। সো আজকে এক টেকনিক্যাল ইস্যুর জন্য আমাদের ক্লাসটা মোটামুটি শুরু হইতে দেরি হয়েছে। ফার্স্ট অফ অল স্টুডিওর একটু ঝামেলা ছিল, তারপর হচ্ছে লাইটিং ইস্যু, এটা সেটা সব মিলাই হচ্ছে তোমাদের ক্লাসটা শুরু করতে একটু লেট হয়ে গেছে। তোমাদের সবাইকে বা তোমাদের সবার কাছে ভাই আন্তরিকভাবে দুঃখিত। তো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি চলো। এই হায়ার ম্যাথ ক্লাস শুরুর আগে তোমাদেরকে ভাইয়া শুধুমাত্র একটা কথাই বলবো, যেটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাসও ভাইয়া তোমাকে বলছি। সেটা হচ্ছে যে ম্যাথ একদমই কঠিন কিছু না, আবার ম্যাথ একদমই সহজ কিছু না। ম্যাথ হচ্ছে ইন্টারেস্টিং একটা জিনিস। তুমি যদি এটার মধ্যে ইন্টারেস্ট খুঁজে পাও, তুমি হচ্ছে একদম 100/100 পাবা। আচ্ছা, সো তোমার কাজ কি এখন ভাইয়ার সাথে জানো? তোমার কাজ হচ্ছে ভাইয়া তোমাকে আগে কনসেপ্টটা বুঝাবো। আমি ধরে নিব যে তুমি একদম একটা বাচ্চা, মানে কিচ্ছু জানো না। সো আমি তোমাকে প্রত্যেকটা ম্যাথের আগে কনসেপ্ট বুঝাবো। তুমি যদি কনসেপ্টটা বুঝা যাও, ওই কনসেপ্ট রিলেটেড যতগুলো ম্যাথ থাকুক, 100, 200, 400, 500, তুমি ডেফিনেটলি অ্যান্সার করতে পারবা। অ্যাম আই রাইট? আচ্ছা, কনসেপ্টটা বোঝানোর পর আমি হচ্ছে তোমাকে কোশ্চেন দিব। তোমার কাজ হচ্ছে, মানে তোমার সাথে আমার ডিল আজকে থেকে শুরু করে যতদিন পর্যন্ত ভাইয়া তোমাদের সাথে থাকবো বা তোমরা ভাইয়ার সাথে থাকবা, তোমার সাথে আমাদের আজকে হচ্ছে মানে আমার তোমাদের সাথে একটা ডিল। সেটা হচ্ছে কি, আমি তোমাকে জাস্ট কোশ্চেন দেখাবো, ওই কোশ্চেন কেমনে সলভ করতে সেটা তোমার বলে দিব। তোমার কাজ হচ্ছে শুধুমাত্র অ্যান্সারটা করা। এখন ধরো তোমার অ্যান্সার ভুল হইতে পারে, আমার ক্লাসগুলোর নিয়মটা আগে তোমাকে বলি, যেহেতু তুমি প্রথম ক্লাস করতে আসছো। তোমার অ্যান্সার ভুল হইতেই পারে, তাতেও কোনো অসুবিধা নেই, বাট তুমি অ্যান্সার করবা। তাতে যেটা হবে যে ধরো তুমি অ্যান্সার করছিলে হচ্ছে অপশন বি, বাট এটা অ্যান্সার হচ্ছে অপশন সি। হ্যাঁ, এখন তুমি যে ভুল করছো না, এটা তোমার জন্য একটা লেসন। তুমি যদি অ্যান্সার না করো বা তুমি যদি কমেন্টস না করো, তাহলে যেটা হবে যে তুমি জাস্ট এই যে এভাবে মনে হবে যে তুমি আমার দিয়ে জাস্ট তাকায় আসো, এবং একটা পর্যায়ে যে তুমি অ্যাকচুয়ালি কী পড়তেছো, কোন চ্যাপ্টার করতেছো, সেটাও তুমি ভুলা যাবে। সো কনসেন্ট্রেশন যাতে ব্রেক না হয়। ভাইয়া খুব বেশি সময় পড়াবো না, দেখো একদিনে 24 ঘন্টা, আমি হয়তো তোমার ওই 24 ঘন্টা থেকে তোমার থেকে জাস্ট 1.5 ঘন্টা সময় নিব। সো এই 1.5 ঘন্টা একটু ভাইয়ের সাথে পড়াই যায়। আচ্ছা ভাই, একটু কমেন্টসটা দিয়ে দিন। হ্যাঁ, আচ্ছা, সো চলো হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করি। ক্লাস শুরুর আগে তোমরা একটু তোমার বন্ধুদেরকে এই ক্লাসটা একটু শেয়ার করে দিও, যাতে সবাই ক্লাসে জয়েন করে ফেলতে পারে। এবং যেহেতু ফ্রি ক্লাস, তোমার যদি কোনো বন্ধু ফ্রি ক্লাসটা করতে চায়, যারা কিনা আমাদের কোর্সে নাই, হ্যাঁ, এই ক্লাসটা সবার জন্য ফ্রি, তুমি চাইলে ওকেও মেনশন করে দিয়ে দিতে পারো, যাতে তোমার সাথে ক্লাস করে ও হচ্ছে উপকৃত হইতে পারে। তাহলে আজকে হচ্ছে আমরা পড়বো। আচ্ছা, আর তোমাদের এই ক্লাসটা দুইটা পেজ থেকে স্ট্রিমিং হচ্ছে, এডুকেশন পেজ থেকে হচ্ছে, এডুকেশন সায়েন্স থেকে হচ্ছে। তো একই সাথে তো ভাইয়া দুইটা পেজে কমেন্টস পড়তে পারবো না, তাহলে আমি বুঝতেও পারবো না যে তোমাদের কার অ্যান্সার ঠিক হচ্ছে, কার অ্যান্সার ভুল হচ্ছে। তোমরা সবাই এডুকেশন সায়েন্স, আমি আবার বলি এডুকেশন সায়েন্স পেজ থেকে আমার এই ক্লাসটা করবা। ওকে, তাহলে আমি শুধুমাত্র ওই পেজের কমেন্টসগুলো পড়বো, এবং তোমাদের সাথে আমি এডুকেশন সায়েন্স পেজ থেকে কানেক্ট থাকতেছি, কারণ আমার সামনে একটাই পিসি আছে, আর একটা পিসিতে শুধুমাত্র একটা পেজেরই কমেন্টসগুলো দেখা যায়। তো তোমরা কি সবাই রেডি আমাদের এই আজকে জটিল সংখ্যা লেকচার 1 করার জন্য? তো তোমরা যদি সবাই রেডি থাকো, তোমরা হচ্ছে কমেন্টসে ইয়েস অথবা হচ্ছে একটা লাভ রিয়াক্ট দাও, তাহলে হচ্ছে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। সো রেডি, স্টেডি, গো। আচ্ছা, তো আমরা আজকে কি পড়বো? আমরা পড়বো হচ্ছে জটিল সংখ্যা। এখন জটিল সংখ্যা কি বা কাকে বলে তোমাকে যদি আমি বলি, বা ম্যাক্সিমাম স্টুডেন্টকে কি বলে জানো? যে ইমাজিনারি সংখ্যা। ইমাজিনারি সংখ্যা এটা জটিল সংখ্যা। আচ্ছা তুমি বলো তো, ইমাজিনারি নাম্বার এটার বাংলা কি হবে? কাল্পনিক সংখ্যা না, রাইট? আর জটিল সংখ্যা এটার ইংলিশ কি হবে? কমপ্লেক্স নাম্বার। তো তোমাদেরকে যদি আমি কোশ্চেন করি যে জটিল সংখ্যা কি, তোমরা কেন বলো ইমাজিনারি নাম্বারগুলি জটিল সংখ্যা? ইমাজিনারি নাম্বার তো কাল্পনিক সংখ্যা, তার মানে ইমাজিনারি নাম্বার কিন্তু জটিল সংখ্যা না। ইমাজিনারি নাম্বারকে জটিল সংখ্যা বলা যাবে না, ইন এ সেন্স বলা যাবে, কোনো একটা ওয়ার্ডে বলা যায়, বাট প্রপার ডেফিনেশন অনুযায়ী ইমাজিনারি সংখ্যাকে হচ্ছে আমরা একেবারে জটিল সংখ্যা বলতে পারবো না। জটিল সংখ্যা হচ্ছে তোমার বাস্তব সংখ্যা আর কাল্পনিক সংখ্যার সমষ্টি।
বা জটিল সংখ্যার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে তোমার ইমাজিনারি সংখ্যা। এই দুইটা পার্ট মিলে হয় হচ্ছে তোমার জটিল সংখ্যা। আর কোনোদিন ভুলবা, দ্যাট মিনস কমপ্লেক্স নাম্বার হ্যাজ টু পার্টস, রিয়েল পার্ট অ্যান্ড দ্য ইমাজিনারি পার্ট। ওকে, আচ্ছা এখন আমি তোমাকে হচ্ছে, তোমরা তো রিয়েল নাম্বার তো বুঝো, রিয়েল নাম্বার যেহেতু তোমরা বুঝো, তাহলে আমি ইমাজিনারি নাম্বার দিয়ে আমাদের ক্লাসটা শুরু করি। ইমাজিনারি নাম্বারকে হচ্ছে স্মল আই, এটা তো এত 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 মোটাকে করে রাখছে। ইমাজিনারি নাম্বারকে হচ্ছে যে স্মল আই দিয়ে ডিনোট করে। মনে রাখবা, ইমাজিনারি নাম্বারকে কি দিয়ে ডিনোট করে? স্মল আই দিয়ে ডিনোট করে, ক্যাপিটাল আই না, কিন্তু ক্যাপিটাল আই দেওয়া যাবে না, ক্যাপিটাল আই অন্য জিনিস। আচ্ছা, তাহলে এই যে ইমাজিনারি নাম্বারের একটা প্রপার্টিজ দিয়ে শুরু করি। খুব সুন্দর একটা প্রপার্টিজ আছে, তোমরা কিন্তু হচ্ছে একটা নোটবুক নিও, মানে একটা সুন্দর করে একটা খাতা নিও ভাইয়ার সাথে। ওকে, ওই খাতাতে আজকে থেকে শুরু করে শুধুমাত্র ম্যাথস নোট করে রাখবা। করার পর ছবি তুলে আমাদের যে নোট শেয়ারিং গ্রুপ আছে বা আমাদের অফিসিয়াল যে গ্রুপ আছে সেই গ্রুপে পোস্ট করো। ভাই তোমাকে দেখে দিব যে তুমি ঠিকঠাক মতো নোট ডাউন করছো কিনা, সব বুঝছো কিনা। তাহলে সুন্দর করে নোট করে রাখো। এই জিনিসটাই বছর শেষে বা দিন শেষে তোমার খাতাটাই কাজে লাগবে। ভাইয়া যেভাবে বোঝাবো তুমি তোমার মতো করে লিখে রেখো। আর ক্লাস শেষে তো পিডিএফ পাচ্ছই তোমরা। তাহলে এই যে ইমাজিনারি নাম্বার সুন্দর একটা প্রপার্টিজ আছে, সেটা হচ্ছে যে ধরো ইমাজিনারি নাম্বারটা অলওয়েজ 4-এর গুণিতক আকারে যায়। আচ্ছা, এই জিনিসটা কি সেটা তোমার পরে বোঝাই। ধরো আমি যদি লিখি, ইমাজিনারি নাম্বার পরে আসতেছি, নতুন অন্য একটা জিনিস পড়ি। ধরো আমি যদি লিখি এই x⁴ a + b, একটা সূচক, রাইট, একটা সূচক। এটাকে আমি লিখতে পারি না বলতো x⁴ a × x⁴ b? লেখা যায়। আচ্ছা, তাইলে আমি যদি ধরো লিখি x⁴ n + m, আমি এটাকে লিখতে পারি না x⁴n × x⁴m? সূচকের একটা প্রপার্টিজ তোমরা একদম বাচ্চাকালে পড়ছো, ওই যে জেনারেল ম্যাথ, 9 10 জেনারেল ম্যাথের সূচক লগারিদম চ্যাপ্টারে পড়ছো, তাই না? আচ্ছা, তাহলে ধরো আমি যদি লিখি i⁴n + m, এটিকে তুমি লিখতে পারো না i⁴n × i⁴m? লেখা যায়? দেখো তো, লেখা যায়? অবশ্যই লেখা যায়, রাইট? কারেক্ট। ওকে, যদি কারেক্ট একটা থামস আপ দিও। আচ্ছা, এইটুক পর্যন্ত বুঝছো। এখন আসা হচ্ছে আমরা এইটুক পর্যন্ত বুঝছো তো, এখন এটাকে একটা কর্নারে পাঠাও। বুঝো। আচ্ছা, এখন ধরো এখন হচ্ছে আমরা এই যে আইটা নিয়ে আমরা কাজ করতেছি, মানে যে ইমাজিনারি যে সংখ্যাটা, এটা নিয়ে হচ্ছে আমরা একটু ঘাটাঘাটি করবো, মানে এটার ভিতরে যাব কি আছে আই এর মধ্যে। এই আই জিনিসটা কই থেকে আসছে এটা চলো আমরা শুরু করি। ধরো আমি একটা ইকুয়েশন লিখলাম হচ্ছে x² + 1 = 0। এখন আমি বললাম যে ভাইয়া তুমি আমাকে ইকুয়েশনটা সলভ করে দাও। ইকুয়েশনটা সলভ করা মানে কি এখান থেকে x এর ভ্যালু বের করা। তো তুমি ফার্স্টে কি করবা, তুমি হচ্ছে এই x² লিখবা -1, তারপর তুমি লিখবা যে এই x √(-1) অথবা ±√(-1). তো প্লাস মাইনাস দিলে আরো বেশি কমপ্লেক্স হয়ে যাবে, আমি শুধুমাত্র √(-1) দিছি। আচ্ছা, এখন গণিতের খুব সুন্দর একটা নিয়ম আছে বা একটা রেস্ট্রিকশনস আছে যে তোমার রুটের মধ্যে কখনোই নেগেটিভ থাকা যায় না। রুটের মধ্যে নেগেটিভ থাকলে সেই জিনিসটা অ্যাকসেপ্টেবল না। মানে ওই জিনিসটা কি হয় সেটা আমাদের রিয়েল লাইফে আমরা ওই যার ভ্যালু বের করে ফেলতে পারি না, ঠিক আছে? ম্যাথমেটিক্সের রুটের মধ্যে কি জিনিস থাকে বা রুটের মধ্যে যদি মাইনাস কিছু থাকে, ওই জিনিসটা আমরা আমাদের রিয়েল লাইফে কানেক্ট করতে পারি না। মানে আমাদের রিয়েল লাইফে তুমি এমন কোনো প্রবলেম পাবা না, তোমার এই যে তোমাদের বয়স তো মোটামুটি 18 হয়েছে, যেহেতু তোমরা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমার 18 বছরে তুমি তোমার রিয়েল লাইফে মানে প্র্যাকটিক্যাল লাইফে দৈনন্দিন জীবনে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে সকাল থেকে রাত পর্যন্ত এমন কোনো প্রবলেম পাবা না যে রুটের ভিতরে মাইনাস দিয়ে তোমাকে সলভ করতে হয়েছে। তার মানে এই জিনিসটা আমাদের রিয়েল লাইফে নাই, এটা আমাদের রিয়েল পার্টের অংশ না। এই জন্য আমরা এই জিনিসটাকে ইমাজিনারি পার্টে নিয়ে আসছি। অ্যান্ড ফ্রম দিস আমার হচ্ছে ইমাজিনারি নাম্বার চলে আসছে এই √-1কে বলি হচ্ছে আমরা আই এর ভ্যালু, i = √-1। এইটাই হচ্ছে আমার ইমাজিনারি নাম্বার। আচ্ছা, এখন আসো হচ্ছে আমরা আইকে আরেকটু ভাঙি, মানে আই এর প্রপার্টিজ গুলো একটু দেখি। i = যদি √-1 হয় তাহলে তুমি বলো তো i² কি হবে? -1। তুমি হচ্ছে উভয় পক্ষকে বর্গ করে দাও, -1 পাইছো। আচ্ছা, তাহলে বলো তো i³ কি হবে? i³ কে তুমি লিখতে পারো না, দেখো তো i² × i লেখা যায়? তাইলে i² এর মান তুমি পাইছো -1, আর i = তো i, তাই না? i = তো i,
তাহলে -1 ইন্টু হচ্ছে তোমার আই, হুইচ ইজ -i, রাইট? রাইট। আচ্ছা, তাহলে i⁴ এটাকে তুমি লিখতে পারো না i² ইন্টু হচ্ছে i²। তোমরা কিন্তু কমেন্টস করো ইয়েস অর নো। আমি যখন বলবো ইয়েস তোমরা বুঝছো কিনা ইয়েস, আর যদি না বুঝো একটা নো কমেন্টস করে দিবা। যদি নো লিখতে তোমার প্রবলেম হয় তাহলে শুধুমাত্র এন লিখবা, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস আমি তোমাকে ভাইয়ের ক্লাসের রুলস শেখাচ্ছি। ওকে ওকে ফাইন। আর তোমার যদি এগুলাও দিতে প্রবলেম হয় তুমি জাস্ট হচ্ছে একটা ইমোজি আছে না, থামস আপ বা একটা লাভ ইমোজি দিয়ে হচ্ছে তুমি কমেন্টস করে দিবা, বুঝবো যে বুঝে গেছো। আর যদি না বুঝো তাহলে যে কান্নার একটা ইমোজি, হ্যাঁ, তুমি হচ্ছে কমেন্টস করবা, তাহলে আমি বুঝবো যে তুমি বুঝো নাই, মানে কান্নাকাটি করতেছো, স্যাড ইমোজি। ওকে ফাইন। তাহলে দেখো i⁴ কে আমি লিখতে পারি i² ইন্টু i²। আচ্ছা, i² এর মান হচ্ছে -1, আবার আরেকটা i² এর মান হচ্ছে -1, তাহলে -1 ইন্টু -1 হয়ে গেছে হচ্ছে তোমার কত, +1। ওকে ফাইন। এখন তুমি যদি হচ্ছে জিনিসটাকে আরেকটু ইলাবোরেট করো, মানে আরো একটু ভিতরে ঢুকো। দেখো তুমি i⁴ পর্যন্ত আসছো, তাহলে এখন আরেকটু সামনের দিকে যাও। ধরো i⁵, i⁵ এইদিকে একটু আমরা যাই। ধরো আমি লিখলাম i⁵। আচ্ছা ভাইয়া i⁵ কে লেখা যায় না, দেখো তো i⁴ ইন্টু হচ্ছে i, রাইট? দেখো i⁴ কেন লেখছি, কারণ i⁴ এর আমি একটা সুন্দর ভ্যালু পাইয়া গেছি, হুইচ ইজ 1। খুব সুন্দর একটা ভ্যালু। দেখো এই i, -1, -i এগুলোর চাইতে 1 ভ্যালুটা কিন্তু খুব সুন্দর, রাইট? খুব সুন্দর একটা ভ্যালু হচ্ছে 1। তাহলে এই জন্য আমি i⁵ কে লিখলাম কি i⁴ ইন্টু হচ্ছে i। তাহলে i⁴ এর মান তো তুমি পাইছো 1, তাহলে 1 ইন্টু i ইকুয়ালস টু ডেফিনেটলি i। তাহলে তুমি দেখো i⁵ এর মান পাইছো হচ্ছে i, কিন্তু আবার দেখো i এর মানও তুমি i পাইছো, মানে i⁴ i মানে কি i⁴ এটার মানও তুমি পাইছো i। অবাক করা বিষয়। আচ্ছা, আবার দেখো তো তুমি যদি i⁴ লিখো, i⁴ কে তুমি লিখতে পারো i⁴ ইন্টু i², রাইট? রাইট, ইয়েস ইয়েস, ওকে ফাইন। এখন তুমি দেখো i⁴ ইকুয়ালস টু হচ্ছে আবার 1, তুমি জানো। তাহলে 1 ইন্টু i², i⁴ এর ভ্যালু যেমন তুমি 1 বসাইছো, i² এর মান -1 সেটা বসাও। তাহলে 1 ইন্টু -1 কত আসতেছে, 1 ইন্টু -1 হুইচ ইজ -1। আরে এটা তো আবার i² এর মান, দেখো তার মানে i⁴ আর i² এর ভ্যালু সেম চলে আসছে না। দেখো 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 i⁴ এর ভ্যালু পাইছো তুমি -1, আবার i² এর মানও তুমি পাইছো -1। অবাক করা বিষয়। আবার 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 আসো তো, আবার ধরো তুমি লিখলা i⁷, এটাকেও তুমি লিখতে পারো i⁴ ইন্টু i³। তুমি তো জানো i⁴ মানে হচ্ছে 1 আর i³ মানে হচ্ছে তোমার -i, তাহলে 1 ইন্টু -i ইকুয়ালস হচ্ছে তোমার -i। আবারও দেখো আরেকটা অবাক করার বিষয়, i⁷ এর মানও -i, i³ এর মানও কত তোমার -i। দেখো তার মানে i⁷ এর যে মান i³ এর মান সেম। আচ্ছা, আবার ধরো আমি যদি লিখি i⁸, i⁸ কে আমি লিখতে পারি i⁴ ইন্টু i⁴, হুইচ ইজ i⁴ এর মান 1, i⁴ এর মান 1, দ্যাট মিন্স 1 ইন্টু 1 হুইচ ইজ 1। আবারও দেখো অবাক করা বিষয় যে i⁴ এর মান 1, i⁴ এর মান 1, এন্ড দিস সাইকেল উইল কন্টিনিউ। তুমি যদি i⁹ বসাও দেখবা যে i পাইছো, i⁻10 বসাও দেখবা যে -1 পাইছো, i⁻11 বসাও দেখবে যে তুমি -i পাইছো, আর যদি 12 বসাও দেখবে যে আবার তুমি 1 পাইছো। তার মানে 4 ঘর পর পর, মানে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 তার পর পর কিন্তু i এর ভ্যালুগুলো রিপিট হচ্ছে, একটা সমানুপাতিক অনুযায়ী। তার মানে 4 এর যদি গুণিতক হয়, 4 এর গুণিতক আকারে তোমার হচ্ছে এই যে i এর যে ভ্যালুটা সেটা হচ্ছে রিপিট হইতেছে। এই এত কিছু তোমাদেরকে শুধুমাত্র একটা জিনিসই বুঝাইছি, i এর উপর, হ্যাঁ, আমাদের এডমিশন সিরিজে, আমাদের এই এডমিশন যাত্রায়, হ্যাঁ, i এর উপর বিশাল বড় বড় পাওয়ার দিয়ে দিবে। তোমার কাজ হচ্ছে শুধুমাত্র ওই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করে দেওয়া, 4 দিয়ে ভাগ করে দেওয়া। 4 দিয়ে ভাগ করে দেওয়ার পর তোমার কাজ কিন্তু ভাগফল না, তুমি সারা জীবন ভাগফল নিয়ে কাজ করছো, যেহেতু এটা ইমাজিনারি মানে কাল্পনিক, এবার তুমি ভাগশেষ নিয়ে কাজ করবা। তোমার ভাগশেষ যেটা থাকবে সেটাকে তুমি i এর মাথায় বসাই দিবা। যদি তোমার ভাগশেষ থেকে 0 মানে কি i⁻0 মানে কি কোনো কিছুর উপর যদি 0 হয়, কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় তখন সেটা হবে হচ্ছে 1। কিন্তু কথা হলো যে ভাইয়া পাওয়ার 0 হলে 1 হয়, এটার সাথে কেমন রিলেটেড? আচ্ছা, কখন এটা ভাগফল তোমার মানে ভাগশেষ তোমার 0 হবে? 4 দিয়ে ভাগ করতেছো না, তাহলে 4 দিয়ে ভাগ করলে কখন ভাগশেষ 0 হয়? 4 এর গুণিতক গুলার, যেমন ধরো আমি তোমাকে দিলাম 20,
এটাকে বা 20 আর কি, ওই যে আবার বিষ খেয়ে তোমরা আবার মরে যাও না, ওই বিষ না কিন্তু, বুঝছো? তোমাদের জ্বালায় মাঝে মাঝে মন চায় যে আমি বিষ খেয়ে মরে যাই, ওই বিষ না কিন্তু 20। তাহলে 20কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 5 20, রাইট? তাহলে এইখানে তোমার ভাগশেষ কত আসবে? 0। এটা একদিক থেকে 4-এর গুণিতক, এবং তুমি দেখছো যে 4-এর গুণিতক আকারে যখন যাবে চাইতে থাকবে তখন সেটা কি অলওয়েজ 1 হয়, রাইট? ভাগশেষ যদি 0, তাহলে তুমি যদি 4-এর গুণিতক হিসেবে কম্পেয়ার করো তাহলে আসবে হচ্ছে i⁴ বা i⁴n ইকুয়ালস টু 1, অথবা যেহেতু ভাগশেষ 0 ওই ভাগশেষটা বসায় দাও i এর মাথার উপর, দ্যাট মিন্স i⁴ সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। যদি ভাগশেষ 1 থাকে তাহলে 1 বসাও, i⁴ মানে হচ্ছে i ইকুয়ালস টু i। ভাগশেষ 2 থাকলে i স্কয়ার ইকুয়ালস টু -1। ভাগশেষ যদি 3 থাকে i কিউব মানে কি তোমার -i। আর ভাগশেষ তো কোনো 4 থাকতে পারবে না, কারণ 4 যদি চলে আসে তখন তো সেটা কি হয়ে যাবে? নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। ক্লিয়ার? ইজি পিজি? যদি বুঝো তাহলে হচ্ছে একটা ইজি পিজি কমেন্টস করো, আচ্ছা তাইলে চলো, যেহেতু বুঝে ফেলছো তাইলে এখন ধরো আমি তোমাকে দিলাম i টু দি পাওয়ার 22, এটা ইকুয়ালস টু কত? তুমি ইজি বিজি কমেন্টস করতে করতে ভাইয়া হচ্ছে তোমাকে এটা সলভ করে দেখাই। দেখো কি বলছে, i এর উপর যতই পাওয়ার থাকুক না কেন তুমি কি করবা ভাই? তুমি হচ্ছে এই i এর পাওয়ারকে সুন্দর মতো 4 দিয়ে ভাগ করে দিবা, 4 5 20, তার মানে তোমার ভাগশেষ হচ্ছে 2। এই যে ভাগশেষ 2, তোমার কাজ হচ্ছে এই ভাগশেষ একে নিয়ে। তাহলে এটার এখন কি করবা? এটার এখন তুমি i এর উপর বসাই দাও। কত পাইলো? i স্কয়ার। তুমি জানো i স্কয়ারের মান হচ্ছে -1, তার মানে এটার মান হবে কত? -1। তার মানে এই i টু দি পাওয়ার 22 এটার মান হচ্ছে তোমার -1। am I ক্লিয়ার? সবাই বুঝছো? ইজি বিজি? সবাই বুঝছো? তোমরা একটু ওই যে আমাদের যে গ্রুপ আছে, গ্রুপটার মধ্যে ক্লাসটা শেয়ার করে দিতে পারো চাইলে। আচ্ছা, ক্যামেরা নিয়ে কি কোনো ইস্যু হচ্ছে? তোমরা কি ঠিকঠাক মতো বুঝতেছো নাকি ক্যামেরা নিয়ে কোনো ইস্যু হচ্ছে? আই গেস আমি আমার এখান থেকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি। যদি কারোর প্রবলেম হয়, মানে তোমাদের সবার কোনো প্রবলেম হচ্ছে কিনা, যারা যারা ক্লাস করতেছো ক্যামেরা কি ঠিক আছে, ইয়েস অর নো, একটু ভাগে কমেন্টস করে জানাও, না হয় হচ্ছে আমি অপারেটরকে বলবো আবার ঠিকঠাক করে দিতে। আচ্ছা, তো আমরা ইমাজিনারি নাম্বারের যে ফান্ডামেন্টাল যে কয়েকটি জিনিসপাতি সেগুলো হচ্ছে আমরা বুঝলাম। তাহলে চলো হচ্ছে আমাদের আজকের ক্লাসটা শুরু করি। এই যে এখানে তোমাদের হচ্ছে ভাই একদম টাইপ করে দিয়ে দিছে যে আয়ার ঘাত দিলে কি কি হয় না হয়, এগুলো হচ্ছে এখানে লেখা আছে, তোমরা আবার চাইলে এখান থেকে দেখে নিতে পারো। ওকে, আচ্ছা তারপর আসা হচ্ছে তাহলে আমরা দেখি ম্যাথটা শুরু করি। আচ্ছা, এখন কথা হইলো যে ধরো বিশাল বড় একটা নাম্বার তোমাকে দিয়ে দিল, বিশাল বড় একটা নাম্বার, ধরো i টু দি পাওয়ার, ধরো হচ্ছে আমার ফোন নাম্বারটা দেই, ধরো 01, ধরো আমার ফোন নাম্বারটা দেই 0155102 88, আর দিব না। তাহলে এত বড় একটা নাম্বার, এখন এটাকে 4 দিয়ে ভাগ করতে গেলে তো তোমার কাছে তো ক্যালকুলেটর নাই, ম্যাক্সিমাম টাইমে তো তোমার কাছে ক্যালকুলেটর নেই। এখন এটাকে 4 দিয়ে, আর যেখানে ক্যালকুলেটর ইউজ করতে দিবে ওইখানে আবার এটা দিবে না, বুঝছো? এটাই। তাহলে এত বড় জিনিসকে তোমার 4 দিয়ে ভাগ করতে গেলে একটা প্রবলেম না? এটা তুমি ভাগ করতে করতে দেখা যাবে যে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, তোমার পরীক্ষার সময় শেষ হয়ে গেছে, তোমার ভাগ শেষ হইতেছে না। তুমি কি করবা জানো? এই যে লাস্টের 2 ডিজিটকে জাস্ট 4 দিয়ে ভাগ করবা। সবকিছু প্রসিডিউর সেম, মানে তোমার এই পুরো সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করা যে কথা, শেষের 2টা ডিজিটকে 4 দিয়ে ভাগ করা সেম কথা। তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করে এখানে কত আছে? 88। তার মানে দেখো 4 দুগুণে 8, আবার হচ্ছে তোমার 4 দুগুণে 8, তার মানে এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে তোমার নিঃশেষে বিভাজ্য। তার মানে এখানে ভাগশেষ 0, দ্যাট মিন্স i টু দি পাওয়ার 0, এটার মান হচ্ছে 1। ঠিক আছে? ধরো তোমাকে যে এমন একটা সংখ্যা দিল, ধরো তোমাকে এমন একটা সংখ্যা দিল i টু দি পাওয়ার 1 2 3 4 5 6 7 8, এটার ভ্যালু কত তোমাকে বের করতে বললো। কি করবা? সেম কাজ, লাস্টের দুইটারে তুমি হচ্ছে জাস্ট 4 দিয়ে ভাগ করবা। এই পুরো সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করা যে কথা, শেষের দুইটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা সেম কথা। তাহলে করো, ভাগ করো। দেখো 4 দিয়ে ভাগ করো, 4/78, 4 একে 4, তাহলে এখানে কত আসতেছে? 3, আর কত 4 নং 36, তাই তো? তাহলে হচ্ছে 36, আমার ভাগশেষ থাকতেছে হচ্ছে 2। তাহলে এটাই ইকুয়ালস হচ্ছে তোমার কত? i স্কয়ার। এই যে ভাগশেষ 2, সেটাকে আমি
পাওয়ার আকারে বসাই দেবো। আই স্কয়ারের মান কত? -1। তাহলে এটার মান হইতেছে কত? এটার মান হচ্ছে তোমার -1। সবাই বুঝছি? ইয়েস, সবাই বুঝছি? সবাই বুঝছি? আচ্ছা, তাইলে এখন দেখো তো এই যে এই জিনিসটা কি আছে এখানে, i⁻6 7 2 5 6 3 4 3 2 ইকুয়ালস টু কত? পারবা না এটা? এই পুরা জিনিসটাকে তোমার ভাগ করা লাগবে না। আচ্ছা, তুমি একটা কাজ করো, তোমাদের কাছে নিশ্চয়ই এখন ক্যালকুলেটর আছে, তুমি পুরা জিনিসটারে 4 দিয়ে ভাগ দাও। ভাগ দিয়ে তুমি দেখবা যে এটার ভাগশেষ, মানে যেহেতু এটা তোমার নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, তার মানে ভাগশেষ আসবে তোমার 0, মানে কোনো ভাগশেষ থাকবে না। আচ্ছা, এখন তুমি একটা কাজ করো, তুমি শুধুমাত্র এই লাস্টের 2 ডিজিটকে দাও, দেখবা যে তাতেও তোমার এটা নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। তার মানে ভাগশেষ 0, আর ভাগশেষ 0 হলে i⁻0, দ্যাট মিন্স তোমার এটুকুর মান হচ্ছে 1। একদম ইজি পেজি। সবাই বুঝছি? ওকে, দেন তারপর আসো। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব, আমাদের প্র্যাকটিস পোরশন চলে আসছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 11-12 সালের কোশ্চেন, রাইট? তোমাদেরকে তখন কনসেপ্ট বুঝাইছে, তোমার কাজ হচ্ছে কি এখন এটা সলভ করে ফেলা। চলো আমরা একসাথে সলভ করি। আই একটা কাল্পনিক সংখ্যা, এটা না বলে দিলেও কাল্পনিক সংখ্যায় থাকতো। বলছি কি i⁻51 এর মান বের করতে, i⁻51 এর মান বের করতে। এটা বের করা তোমাদের জন্য এখন পানি ভাত না। কি করবা, এই যে তোমার 51, এটাকে 4 দিয়ে ভাগ করো, 4 একে 4, তাহলে 4 দুগুণে 8, ভাগশেষ থাকতেছে হচ্ছে 3। দ্যাট মিন্স হচ্ছে তোমার কি i³ মানে কত? i³ মানে হচ্ছে তোমার -i। তাহলে এটার মান কত হবে? i⁻51 এর মান হবে হচ্ছে -i। দেখো তো কত নাম্বার অপশনে -i আছে, জানাও আমাকে, কমেন্টস করে জানাও কত নম্বর অপশনে -i আছে। তাড়াতাড়ি, তোমার সময় হচ্ছে 2 সেকেন্ড। কত নম্বর অপশনে -i আছে বলো? এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার ডি তে। সবাই বুঝছি? যদি বুঝো তাহলে জাস্ট কমেন্ট করে দাও, তাহলে আমি বুঝে নেব যে তোমরা বুঝছো। সবাই বুঝছি? এই যে অলরেডি হচ্ছে আমাদের সাথে কে কমেন্টস করছো দেখি। ফারহা কমেন্টস করেছো, তারপর হচ্ছে লাজিনা ফারহা, তারপর হচ্ছে লাবিব। ভেরি গুড। এই তো, তার মানে তোমরা বুঝে গেছো। ভেরি গুড। তারপর হচ্ছে আরো একজন মাত্র কমেন্টস করছো, মাইশা মেহজাবিন। ভেরি গুড, তার মানে তোমরা বুঝছো। আচ্ছা, দেখো তোমাদেরকে আমি ওরিয়েন্টেশনে বলছিলাম, মনে আছে, যে আমি তোমাদেরকে এমন ভাবে প্রিপেয়ার করব যাতে তোমরা যত জায়গায় সেকেন্ড টাইম দেওয়া যায় তত জায়গায় দিতে পারবা। তার মধ্যে সেকেন্ড টাইম দেওয়া যায় খুব ভালো, সবই ভালো, 2টা ইঞ্জিনিয়ারিং বা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, যেটা একটা হচ্ছে সাস্ট, একটা হচ্ছে তোমার MIST। আমি তোমাদেরকে ওইটার জন্য প্রিপেয়ার করব। দেখো, যদিও এটা চুয়েটের কোশ্চেন, বাট তোমরা ঘাবড়াও না। দেখো কি বলছে, i⁻4n + 3, এটার মান কত? তো এই যে i⁻4n মানে কি, i⁻4n + 3 মানে কি, i⁻4n ইনটু হচ্ছে তোমার কি i³, এইটুকুর মান তো 1, এটা তুমি জানো, কারণ 4 বা 4 এর গুণিতক i⁻4 1, i⁻8 এটার মান 1, তার মানে এইটুকুর ভ্যালু তো 1। তাহলে 1 ইনটু তোমার হচ্ছে কত? i³ এর মান কি? i³ এর মান হচ্ছে তোমার -i। i³ এর মান কি? i³ এর মান হচ্ছে তোমার -i। দেখো তো তোমার কত নাম্বার অপশনে -i আছে? দেখো কোন অপশনে কি -i আছে বলো? কোন অপশনে কি -i আছে? দেখো আছে। কোন অপশনে আছে? এই যে অপশন নাম্বার বি তে আছে। আমি ক্লিয়ার? কত নাম্বার অপশনে আছে? এই যে অপশন নাম্বার বি তে আছে। লাজিনা ফারহা অপশন নাম্বার বি। ভেরি গুড। তার মানে তুমি এটাও তুমি পারছো। দেখছো, তুমি প্রথমে কনসেপ্ট বুঝছো, তারপর জাহাঙ্গীরনগরটা সলভ করছো, এখন তুমি চুয়েটেরটা সলভ করছো। একটু পরে তুমি বুয়েটের কোশ্চেন সলভ করবা, একটু পরে তুমি শুরু করবা এগুলা করা। ক্লিয়ার? আচ্ছা, তারপরে একটু যাই। এই যে দেখছো, এই যে বুয়েট। আচ্ছা, এখন চলো হচ্ছে আমরা আইয়ার আরেকটা জিনিস একটু বুঝি। ধরো এতক্ষণ পর্যন্ত তো আমরা এরকম পড়ছি যে ধরো i⁻51, i⁻52 এই ধরনের জিনিসপাতি। হোয়াট ইফ তোমাকে ইনভার্স দিয়ে দিল, ধরো এই i⁻−51, হ্যাঁ, এই ধরনের জিনিসপাতি যদি দিয়ে দেয়, বা 1/i এই আকারে যদি দিয়ে দেয়। এখন কথা হলো যে যদি এই আকারে দিয়ে দেয়, তখন আমরা এভাবে এটাকে সলভ করব না। হ্যাঁ, তখন হচ্ছে, কারণ এই 1/i এই আকারটা সলভ করা আমাদের জন্য বেশ প্যারাদায়ক। তখন আমরা কি করব? তখন হচ্ছে আমরা ট্রিক্স অ্যাপ্লাই করব। ধরো তোমার এখানে এই যে এটাই আছে, যে i⁻51 এটাই আছে।
এটা কি কোশ্চেনটা ছিল? তাহলে অন্য একটা, হ্যাঁ ধরো আই ইনভার্স 51, এটা তোমাকে কোশ্চেন দিছে এবং এটা তোমাকে সলভ করতে বলছে। আমি মার্ক করে দিই আই ইনভার্স 51, এটা তোমাকে সলভ করতে বলছে। তো আই ইনভার্স 51 এটার মান কি বলো তো? 1/i⁻51, তাই না? 1/i⁻51, রাইট? ইউনো। আচ্ছা, তাহলে এখন 1/i⁻51 যদি হয়, তুমি একটা কাজ করো, 51 কে তুমি নর্মাল প্রসিডিওরটা আগে ফলো করো। 51 কে তুমি 4 দিয়ে ভাগ করো। 4 একে 4, এখানে আছে হচ্ছে 1, তাহলে 4 দুগুণে হচ্ছে 8, তাহলে তোমার এখানে থাকতেছে হচ্ছে 3, ভাগশেষ থাকতেছে হচ্ছে 3। তাহলে 1/i⁻51 যে কথা, হ্যাঁ, তাহলে এই 1/i³ সেম কথা, তুমি কিন্তু জানো 1/i³ সেম কথা। আচ্ছা, আবার নাও দিস ইজ টাইম। এখন তুমি একটা কাজ করবা। কি কাজ করবা তুমি জানো? এখন তুমি একটু আগে যেমন i³ এর ভ্যালুটা বসাই দিছিলা, হ্যাঁ i³ এর ভ্যালুটা বসাই দিছিলা, এখনো তুমি i³ এর ভ্যালুটা চাইলে বসাই দিতে পারো। আচ্ছা, কিন্তু আরেকটা প্রসেস আছে, আমরা এখন ওইটা ফলো করব। প্রসেসটা কি আমি তোমার বলি, শোনো। প্রসেসটা হচ্ছে যে ধরো 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 আমরা একটু অন্য একটা জায়গায় যাই, জেনারেল ম্যাথসে যাই। ধরো আমি লিখলাম হচ্ছে a/1। কোনো কিছুর হরে বা কোনো কিছুর নিচে যদি 1 থাকে, এটার মানে কি? এ না? আবার ধরো আমি লিখলাম যে x/1, এটার মানে কি? শুধু x না, রাইট? হরের মধ্যে 1 থাকা বা ভগ্নাংশের নিচে, জানো তো এটাকে ডিনোমিনেটর বা হর বলে। হরের নিচে 1 থাকা মানে কি? এটা না? তো তাইলে আমি যদি কোনোভাবে আমার এখানে 1 নিয়ে আসতে পারি, তাইলেই তো আমার মাথা ব্যথা চলে গেছে, তাইলে কিন্তু আমার কোনো হেক নেই, আমার মাথা ব্যথা কিন্তু গায়েব হয়ে যাবে। তাইলে কত আই এর মান 1 বলো তো? i⁴ এর মান 1 না? i⁴ এর মান 1 না? আচ্ছা, তাহলে এখন এটাকে যদি তুমি i⁴ বানাইতে চাও, কি করা লাগবে? i³ তোমার আগে থেকেই ছিল, তোমাকে নতুন করে জাস্ট এই একটা i এক্সট্রা নিয়ে আসতে হবে। তো ম্যাথমেটিক্সের সূত্র অনুযায়ী এই i তুমি জোর করে নিয়ে আসছো হরের মধ্যে, তাহলে তুমি এখন লবের মধ্যেও একটা i দিয়ে গুণ করে দাও। তার মানে তুমি কি করলা? লব এবং হরকে তুমি জাস্ট i দিয়ে গুণ করে দিলা, মানে তোমার কাজ হচ্ছে এখানে i⁴ বানানো, দ্যাটস ইট। তো তাইলে এখন দেখো তো তোমার নিচে কি হইলো? নিচে হচ্ছে i⁴ আর উপরে আছে হচ্ছে একটা i। তাহলে i⁴ মানে কি? i⁴ মানে হচ্ছে 1, তাহলে নিচে থাকলো একটা 1 আর উপরে হচ্ছে i, তাহলে i/1 মানে তো i, i/1 মানে তো i। এখানে আর কোনো ঝামেলা আছে? শেষ, তোমার মাথা ব্যথা শেষ। তাইলে বুঝছো তো, ইনভার্স যদি থাকে তুমি নর্মাল প্রসিডিওরটা ফলো করবা। i ইনভার্স 51 মানে 1/i⁴, তারপর 4 দিয়ে ভাগ করবা, 4 দিয়ে ভাগ করার পর নর্মাল প্রসিডিওরে তুমি কি করবা? যদি i³ থেকে i⁴ বানায় ফেলবা। ধরো যদি i² থাকে নিচে, তাহলে তো তোমার জন্য আরো ইজি হইলো, কারণ i² মান -1, তোমার আর এখানে কিছু করতে হবে না। -1 ধরো, নিচে -1 ধরো, এই যে a/-1, এটার মানে কি? -a। ধরো যদি এখানে i² থাকতো, তোমার আর i⁴ বানানোর দরকার ছিল না। কেন? কারণটা হচ্ছে যে তোমার এখানে -1 আসছে, তোমার কাজ হবে 1 অথবা -1, এই দুটোর যে কোনো একটা বানাই ফেলা। বুঝছি? ক্লিয়ার হইছো? আচ্ছা, এখন আসো করো বইটার কোশ্চেন সলভ করো, নিজের কনফিডেন্স লেভেল উপরে নিয়ে যাও। দেখো কি বলছে, যখন বইটা অবজেক্টিভ মানে এমসিকিউ আসতো, i ইনভার্স 49, তোমাদেরকে একটু হেল্প করি। i ইনভার্স 49 কি করবা? 1/i⁴, রাইট? তাহলে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এখন এই 49 কে আগে তুমি নরমাল প্রসিডিওরে 4 দিয়ে ভাগ করো। 4 একে 4, 9, 4 দুগুণে 8, তার মানে হচ্ছে তোমার এখানে থাকবে ভাগশেষ কত? 1। তার মানে এই i⁴ যে কথা, i⁴ বা i সেম কথা, এখন তাহলে তুমি কি করবা? তুমি হচ্ছে এই যে i³ দিয়ে লব এবং হরকে গুণ করে দাও, লক্ষ্মী বাচ্চার মতো। তাহলে নিচে কি হয়ে যাবে? i⁴ হয়ে যাবে। আর i⁴ মানে কি? i⁴ মানে হচ্ছে 1, তার মানে তোমার নিচে চলে আসছে 1, তোমার আছে কত? শুধুমাত্র i³। এখন তুমি তো জানো i³ মানে কি? উপরে এই যে কেন i³ আসছে, তোমার এই যে নিচে থাকে হচ্ছে 1 আর উপরে থেকে i³, এই জন্য i³ মানে কি বলো তো ভাই? বলো। i³ এর মান হচ্ছে তোমার -i, তাহলে এটার মান হচ্ছে তোমার -i। দেখো তো তোমার কোন অপশনে -i আছে কিনা, পারছো? দেখো তোমার কোন অপশনে -i আছে কিনা। অলরেডি অনেকে অ্যান্সার করে ফেলছো, যেমন লাজিনা ফারহা, তারপর হচ্ছে শাহিনা আক্তার, লাবিব জাহাঙ্গীর, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
এই জিনিসটাই আমি চাচ্ছি যে আমি সলভ করার আগে তুমি সলভ করবা। এটাই তোমার সাথে আমার ডিল আজকে থেকে। তোমার সাথে আমার ডিল আজকে থেকে তোমার সাথে আমার ডিল হচ্ছে আমি কনসেপ্ট বোঝানোর পর যে ম্যাথটা করব সেটা তুমি আমার আগে সলভ করে ফেলবা ইনশাআল্লাহ। ওকে, তাহলে এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি। এটার অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি। ওকে, সো অলরেডি হচ্ছে মাইশা মেয়াজাবিনও কমেন্টস করে ফেলছো, ভেরি গুড। তারপর আসো দেখো, আচ্ছা এখন দেখো তোমাদের আবার সে জাহাঙ্গীরনগরের একটা কোশ্চেন, সিরিজ আকারের একটা প্রবলেম দিছে। সিরিজ, হ্যাঁ এই যে দেখো বিশাল বড় মানে একটা সিরিজ দিয়ে দিছে আর কি আইয়ের, হ্যাঁ আই ইনভার্স 4 আই স্কয়ার এটা সেটা হাবি যাবি। তো তুমি তো এখানে সবকিছুর মান জানো, তুমি আই স্কয়ারের মান জানো, তুমি আই কিউবের মান জানো, তুমি আই এর মান জানো। এখন তুমি জাস্ট ভ্যালুগুলো বসাবা। তো ভ্যালুগুলো বসানোর জন্য তোমার এখানে এই আই ইনভার্স 4 এই লোকটা একটু প্রবলেম করতেছে, তাই তো? আই ইনভার্স 4 কিন্তু আসলে প্রবলেম করতেছে না। এই আই ইনভার্স 4 মানে কি 1 বাই আই টু দি পাওয়ার 4, রাইট? তো আই ইনভার্স 4 কি আর কোনো প্রবলেম করতেছে বলো? আই টু দি পাওয়ার 4 মানে কি 1, তাহলে 1 বাই 1 মানে কি 1। আচ্ছা তাহলে এবার দেখো আই ইনভার্স 4 1, আই স্কয়ার মানে হচ্ছে -1, তাহলে প্লাস আর -1 হয়ে যাবে হচ্ছে তোমার -1, 4 ইনটু আই কিউব তাহলে প্লাস 4, আই কিউবের মান হচ্ছে তোমার -i প্লাস 5i ইকুয়ালস কত আসবে দেখো, দেখো বলো আমাকে তোমরা। প্লাস 1 -1 ঘেচাং ঘেচাং, এখানে থাকতেছে যে তোমার -4i প্লাস 5i, তাহলে প্লাস 5i মাইনাস 4i ইকুয়ালস টু মানে 5টা i থেকে আমি 4টা i কে ঘেচাং করে দিব, তাহলে আমার থাকবে শুধুমাত্র একটা i, শুধুমাত্র একটা i। দেখো তো দেখো তো দেখো তো তোমার কোন অপশনে শুধুমাত্র একটা i আছে কিনা? i আছে কিনা? আছে। কত নম্বর অপশনে আছে দেখো তো? এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার বি তে। সবাই 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 বুঝছি? ইজি বিজি, ইজি বিজি। দেখো লাবিব জাহাঙ্গীর, ভেরি গুড, ভেরি গুড, এই তো বুঝে ফেলছো। এটার অ্যান্সার হচ্ছে কত? আই। তারপর 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 আসো। আচ্ছা এখন 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 মজার একটা জিনিস, মজার একটা জিনিস, মজার একটা জিনিস। এই যে দেখো তো, ধরো আমি তোমাকে নর্মালি এমন একটা ম্যাথ দিলাম যে √a ইন্টু √b সলভ করতে বললাম, তুমি কি করবা? √a(b) সলভ করে ফেলবা এভাবে, রাইট? অথবা আমি তোমাকে বললাম যে √2 ইন্টু √3, তুমি কি করবা? √2 ইন্টু 3, দ্যাট মিনস তোমার √6। হ্যাঁ ঠিক আছে, এখানে আপাতত কোনো ভুল নাই, এই প্রসেসে আপাতত কোনো ভুল নাই। কেন ভুল নাই? কারণ আমি এখানে যে 2 3 যাই কিছু লিখছি না কেন, বা আমি যে এবিটাকে সলভ করছি আমি ধরে নিছি আমার এখানে এ বি এরা হচ্ছে তোমার রিয়েল নাম্বার, আর 2 3 তো রিয়েল নাম্বারই। কারণ আমাদের প্রবলেমটা শুরু হয় কখন? যদি রুটের ভিতর মাইনাস চলে আসে। এখন রুটের ভিতর মাইনাস চলে আসলে আর এই প্রসেসটা অ্যাকসেপ্টেবল না। ধরো আমি লিখলাম হচ্ছে √-2, আমি লিখলাম ধরো √-3। এখন তুমি কি এই কাজটা করতে পারবা যে 2 ইন্টু 3 মানে -2 ইন্টু -3? এটা কিন্তু করা যাবে না, কারণ রুটের মধ্যে -2 আসে, রুটের ভিতরে মাইনাস ঢুকলে রুটের মাথা নষ্ট হয়ে যায়, এটাকে আর কাজ করা যাবে না। এটা এখন তোমার কোনো কথাই শুনবে না আনটিল তুমি এটাকে ইমাজিনারিতে নিয়ে যাইতেছো, মানে এটা এখন বাস্তবিক জগতে নাই, এটা এখন পরপরে চলে গেছে, মানে কাল্পনিক জগতে চলে গেছে। এখন তুমি আর এটারে এই প্রসেসে নিতে পারবা না, কারণ মাইনাস চলে আসছে। ওই যে আমাদের সমস্যাটা তো শুরু হয়েছিল মনে আছে একদম প্রথম থেকে, যখন তোমার আমি এই কোশ্চেন সলভ করতে দিয়েছিলাম x² + 1 = 0, এখান থেকে শুরু হয়েছে প্রবলেমটা, এখান থেকে ইমাজিনারি শুরু, মানে মরে গেছে। রুটের ভিতরে -1 মানে কি তোমার কল্পনার জগতে নিয়ে যেতে হবে, ও আর এখন বাস্তব জগতে নাই। তাহলে দেখো তো এই যে তোমার এখানে -2 আছে, তোমার যে এখানে -2 আছে, আমি নিচে লিখি তাহলে বুঝবা। তোমার যে এখানে -2 আছে, এই -2 কে তুমি লিখতে পারো না 2 ইন্টু -1, ইয়েস। আবার তোমার যে এখানে √-3 আছে, তুমি এটাকে লিখতে পারো না 3 ইন্টু -1, লেখা যায়? লেখা যায়? দেখো লেখা যায়। আচ্ছা তাইলে 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 দেখো তো তোমাকে আমি কি বলছি, রুটের ভিতরে মাইনাস গেলে তুমি ভাই ইমাজিনারিতে নিয়ে যাবা। তাইলে এই যে -1, আই স্কয়ারের মান -1, তাহলে তুমি এটাকে লিখতে পারো না √2i²। আর এই যে এখানে কি আসবে? √3, কত আসছে? -1।
-1 মানে কি তোমার আই স্কোয়ার। তাইলে এখন দেখো আই স্কোয়ারকে যদি তুমি রুট করো কি পাবা, আই পাবা, আর 2 কে রুট করলে তো √2ই থাকবে, তাহলে এই হচ্ছে তোমার √2 ইন্টু আই। আবার √3 কে √3 করলে তো √3 থাকবে, মানে সরি 3 কে রুট করলে তো √3 হবে। আর আই স্কোয়ারকে যদি তুমি হচ্ছে রুট করে ফেলো তাহলে কি পাবা, আই পাবা। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে যে এরকম। আচ্ছা এখন তুমি দেখো তোমার এই √2 ইন্টু √3, তাহলে এইটা হচ্ছে কি তোমার, এখন এটা হচ্ছে যে এই ফরম্যাটে চলে আসছে, এখন এটা এই ফরম্যাটে আসছে। এখন আমি ওদেরকে রিয়েল করে ফেলছি, ওরা আবার আত্মা ফিরে পাইছে, আমাদের বাস্তব জগতে আসছে। এখন এই √2 ইন্টু √3 কে তুমি লিখতে পারো 2 ইন্টু 3 এই আকারে, আর এই আই ইন্টু আই কি হয়ে যাবে, আই স্কোয়ার। আই স্কোয়ার কি হয়ে গেল, আই স্কোয়ার। তাহলে এটা হচ্ছে তোমার √6, আই স্কোয়ার মান হচ্ছে তোমার -1, তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত, -√6। ব্যাস, আর জীবনে কোনোদিন তোমাদের এটা ভুল হবে না, আমি ড্যাম শিওর। আর জীবনে কোনোদিন ভুল হবে না। মনে রাখবা রুটের ভিতরে মাইনাস আসলেই ও আর বাস্তব জগতে থাকে না, ও কাল্পনিক জগতে চলে যায়। সো তোমাকে ওইভাবে সলভ করতে হবে। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা কি করব, ওই যে জাহাঙ্গীরনগরের যে কোশ্চেনটা সেটা সলভ করব। সরি, রেডি রেডি? ওকে, তাহলে চলো শুরু করি। রেডি, স্টেডি, গো, লেটস গো। দেখো 17, 16, 17 সেশনে আসা জাহাঙ্গীরনগরে আসছে, কি বলছে, √-16, বাবারে বাবা, আর √/-1। এই ছেলেরা দেখো, √-16 এটাকে কি লেখা যায়, 16 আই স্কোয়ার, মানে মাইনাস আছে তো, রাইট? তাহলে এটাকে কি লেখা যায়, 16 কে রুট করলে হবে 4, আর আই স্কোয়ারকে যদি তুমি রুট করে ফেলো হয়ে যাবে হচ্ছে তোমার আই। গেছাং। আর √/-1, এটার মান তো তুমি জানোই, আই এর মান √/-1। তাহলে আমি ডিরেক্ট এটুকুর ভ্যালু বসাই দিলাম কত, আই, কারণ আই এর মান √/-1, তাহলে এটা ইনটু হচ্ছে তোমার আই। তাহলে 4i ইনটু আই, দ্যাট মিন্স 4i স্কোয়ার। আই স্কোয়ারের মান কত, -1, তাহলে 4 ইনটু -1 মানে কি, -4। -4 কত নম্বর অপশনে -4 আছে, অপশন নাম্বার বি তে আছে, অপশন নাম্বার বি তে আছে। খুঁজে পাইছো অপশন নাম্বার বি? খুঁজে পাইছি সবাই? অপশন বি খুঁজে পাইছি সবাই? -4 খুঁজে পাইছি, দেখি। সো 5 এর आंसर হচ্ছে বি। আবারও সবার আগে হচ্ছে শাহিন, আই এম সো সরি, তোমার নাম কি শাহিন আক্তার, রাইট? শাহিন আক্তার, লাজিনা ফারহা, এই যে তোমরা হচ্ছে आंसर করে ফেলছো, ভেরি গুড, ভেরি গুড। ওকে ওকে, তারপর আসো তাইলে নেক্সটে যাই। আচ্ছা, এখন আমরা হচ্ছে একটা ম্যাজিক শিখব। এতক্ষণ পর্যন্ত ম্যাথ করছি না, অনেক ম্যাথ করে ফেলছি, এখন একটা ম্যাজিক শিখবো, বুঝছো? একটা ম্যাজিকটা খুব মজার একটা ম্যাজিক, মানে ইমাজিনারি তো, ইমাজিনেশনে তো আমরা অনেক কিছু করতে পারি। যেমন ইমাজিনেশনে আমি এখন ধরো ঢাকার এই জ্যানজটের এই ঢাকায় নাই, ধরো ইমাজিনেশনে আমি এখন আসি হচ্ছে ধরো দুবাইয়ের কোনো একটা বিচের মধ্যে নাচানাচি করতেছি। তাহলে চলো, যেহেতু ইমাজিনারি নাম্বার, এটি দিয়ে হচ্ছে আমরা অনেক কিছু করতে পারি, চলো হচ্ছে একটা ম্যাজিক শিখি। লিখো ম্যাজিক। আমরা এখন কি শিখবো, আমরা হচ্ছে এখন একটা ম্যাজিক শিখবো, ইমাজিনারি নাম্বারের জাদু, বুঝছো? যদি এমন থাকে, জাদুটা করার আগে তোমাকে আগে একটা জিনিস দেখাই, দেখো তো। ধরো আমি শুরু করলাম বিসমিল্লাহ বলে, আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস i⁴। তোমরা কি বলতে পারবা এটার মান কত? দেখো, আই এর মান তো আই স্কোয়ারের মান -1, ফাইন, আই কিউবের মান -i⁴ এর মান হচ্ছে তোমার +1। তাইলে দেখো তো, +1 -1 ঘেচাং +i -i ঘেচাং কত পাইতেছে, এটার মান 0 পাইতেছে, 0 পাইতেছে। আচ্ছা, চলো তো অন্য আরেকটা জায়গা থেকে একটু ঘুরে আসি। ধরো আমি লিখলাম i⁻10। আমি কিন্তু কোনো কিছু চিন্তা ভাবনা না করে লিখতেছি,
তারপর ধরো আমি লিখলাম আই টু দি পাওয়ার 11 প্লাস আমি লিখলাম আই টু দি পাওয়ার 12 প্লাস আমি লিখলাম আই টু দি পাওয়ার 13। আই টু দি পাওয়ার 10 মানে কি বলতো? 10 কে আমি 4 দিয়ে ভাগ দিব, তার মানে 4 দুগুণে 8, আমার হাতে অবশিষ্ট থাকবে হচ্ছে 2। তার মানে আই টু দি পাওয়ার 10 যে কথা, আই স্কয়ার সেম কথা, প্লাস আই টু দি পাওয়ার 11 যে কথা, তুমি বলো তো আই কিউব সেম কথা, আই টু দি পাওয়ার 12 যে কথা, আই টু দি পাওয়ার 0 সেম কথা, রাইট? বা 1, বা আই টু দি পাওয়ার 4, বা আমি এখানে আই টু দি পাওয়ার 0 লিখলাম কারণ আমার ভাগশেষ দিয়ে আমি চিন্তা করবো 0। আই টু দি পাওয়ার 13 যে কথা, আই টু দি পাওয়ার 1 বা আই সেম কথা, ভ্যালু বসাও। আই স্কয়ারের মান কত বলো? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আই স্কয়ার? ইউ নো, -1। ওকে ওকে ওকে, ফাইন ফাইন, -1। আই কিউব মাইনাস আই, তাহলে মাইনাস আই। আই টু দি পাওয়ার 0, আই টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0, অলওয়েজ 1। আর এটা কি আছে? প্লাস আই, তো প্লাস আই কে প্লাস এর মতো করে রেখে দিলাম। দেখো তো দেখো তো দেখো তো, +1 -1 ঘেচান, প্লাস আই মাইনাস আই ঘেচান, দ্যাট মিন্স দিস ইজ 0, দিস ইজ 0, রাইট রাইট রাইট। ওকে 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 ওকে। আচ্ছা, তাইলে তাইলে এখন তোমরা কি, ধরো তোমার কাছে মন চাইলো যে ভাইয়া আপনি তো এখানে আই টু দি পাওয়ার 1, ধরো আই দিয়ে শুরু করা মানে কি? আই টু দি পাওয়ার 1 দিয়ে শুরু করা, এটা তো তোমরা জানো। এখানে ভাই আপনি 10 দিয়ে শুরু করছেন, 100 দিয়ে শুরু করেন তো। ধরো আমি লিখলাম আই টু দি পাওয়ার 100, আই টু দি পাওয়ার 101, আই টু দি পাওয়ার 102, আই টু দি পাওয়ার 103, সিরিজ আকারে গেছি। তুমি দেখবা এই চারটাকে যোগ করলে শূন্য আসতেছে। তুমি দেখবা এই চারটাকে যোগ করলে শূন্য আসতেছে। এখন মানে একদম ধারাবাহিকভাবে চাইতে হবে যে ভাই এক এক করে বাড়বে না, তুমি 2 করে বাড়াই দেখো। ধরো চলো 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 আরো আরো জিনিসটাকে আরো ইলাবোরেট করি তোমাদের জন্য। ধরো এক এক করে বাড়াইছি না, 1 2 3 4 10 11 12 13, এক এক করে বাড়াইছি। ম্যাজিক তো সব জায়গায় কাজ করবে। ধরো আমি 2 করে বাড়াই, ধরো আমি লিখলাম আই স্কয়ার, ধরো আমি লিখলাম আই টু দি পাওয়ার 4, ধরো আমি লিখলাম পাওয়ারকে বাড়াচ্ছি, কিন্তু পাওয়ার তোমরা আবার কোএফিশিয়েন্ট ভাইবো না। ধরো আই টু দি পাওয়ার 6 প্লাস আই টু দি পাওয়ার 8, বুঝছো? আই স্কয়ার, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আই স্কয়ার? -1, ওকে, -1। আই টু দি পাওয়ার 4 +1, আই টু দি পাওয়ার 6, আই টু দি পাওয়ার 6 যে কথা, আই টু দি পাওয়ার 6 যে কথা, আই স্কয়ার সেম কথা, কারণ 4 একে 4 অবশ্যই হচ্ছে 2, তার মানে আই এর পাওয়ার কত হবে? 2, তার মানে আই স্কয়ারের মান কত বলো? আমি একবার ডিরেক্ট লিখে ফেলি, আই স্কয়ারের মান হচ্ছে -1, ওকে ফাইন। তাহলে আই টু দি পাওয়ার 6 এর মান হচ্ছে -1, তারপর আই টু দি পাওয়ার 4, দেখতে হচ্ছে কত তোমার? +1। দেখো তো দেখো তো দেখো তো, +1 -1 -1 +1 ঘেচাং ফু, মানে আবার হচ্ছে 0। দেখছো ম্যাজিকটা কি? তার মানে ম্যাজিকটা হচ্ছে কি, ধরো তোমার এরকম যদি থাকে যে 4টা আই, 5টাই 10টাই 100টাই 500টাই একসাথে আছে, কিন্তু তাদের পাওয়ারগুলা এরকম ধারাবাহিক আকারে আছে, তখন কি হয়ে যাবে? তখন এই চারটা 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 করে এটার মান হয়ে যাবে হচ্ছে 0। ধরো এবার তোমাকে হচ্ছে জিনিসটা ভালো মতো বুঝাই, ভালো মতো বুঝো। ধরো আমি লিখলাম আই প্লাস আই স্কয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 প্লাস আই টু দি পাওয়ার 5 প্লাস আই টু দি পাওয়ার 6 প্লাস আই টু দি পাওয়ার 7 plus I to the power 8 plus I to the power 9 plus I to the power 10 plus I to the power 11 plus I to the power 12 plus I to the power 13 plus I to the power 14। সারাদিন ধরে আজকে লিখবো, তোমরাও আমার সাথে লেখা শুরু করো আল্লাহর নাম নিয়ে। I to the power 5, I to the power 5 তো আর না, 15 16 17 18 19, আর লিখলাম না। এটা ইকুয়ালস টু কত আমি তোমার বের করতে বললাম? এটা ইকুয়ালস টু কত? দেখো তো তুমি কি করবা, দেখো তো এই যে এইটুকুর ভ্যালু 0, প্রথম চারটা করে এলিমিনেট করো, আবার এইটুকুর ভ্যালু হয়ে যাবে 0, আবার এই 9 10 11 12 এইটুকুর ভ্যালু হয়ে যাবে 0, আবার এখান থেকে শুরু করো, এইটুকুর ভ্যালু হয়ে যাবে 0। ব্যাস
এখন তুমি যদি এইটুকুকে সলভ করো তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবা। তাহলে তুমি এইটুকুকে সলভ করো তো। i⁻17 এটার মানে কি? 4 4 16 হাতে হচ্ছে 1। i⁻17 মানে কি তোমার i মানে তো i, তাহলে i⁻17 এটার মানে হচ্ছে কত তোমার i। তারপর i⁻18 তার মানে এটার মান হচ্ছে তোমার কত i স্কয়ার। i স্কয়ারের মান কত? i স্কয়ার মান হচ্ছে তোমার -1, তার মানে i⁻18 এর মান হচ্ছে তোমার -1। i⁻19 মানে i কিউবের মান হচ্ছে তোমার -i। তাইলে দেখো এটার অ্যান্সার হচ্ছে -1। দেখো প্লাস i আর মাইনাসে কাটাকাটি থাকে, শুধুমাত্র তোমার -1 পরে থেকে এটার মান হচ্ছে -1। আচ্ছা, এইবার আমি জিনিসটাকে দেখো, এটার মান -1 আসছে তো, ফাইন, -1 কিন্তু আসছে, মনে রাখো, এই যে আমি মার্ক করে রাখলাম। এখন আমি জিনিসটাকে একটু অন্যভাবে চিন্তা করি, দেখো জিনিসটাকে অন্যভাবে দেখাই। ধরো তুমি তো জানো যে সিরিজ আকারে থাকলে ওইটুকুর মান হয়ে যাবে 0। তাহলে আমি ধরো প্রথমে লাস্টের চারটাকে ধরলাম, তার মানে i⁻16, i⁻17, i⁻18, i⁻19 এটুকুর মান 0 হবে, ডেফিনেটলি 0 হবে। আচ্ছা, আবার ধরো এই 15, 14, 13, 12 এই 4 এইটুকুর মানও 0 হবে, রাইট? তাইলে ডেফিনেটলি এই যে এই 4টার মানও 0 হবে। তার মানে আবার আমার এই 4টার মানও কত হবে? 0 হবে। আমি আবার লাস্টের দিক থেকে শুরু করছি, তাহলে আমার এখানে বাকি থাকে কি i + i স্কয়ার + i কিউব। এখন আমি যদি এটাকে সলভ করি, i মানে তো i স্কয়ার মানে হচ্ছে আমার -1 আর i কিউব মানে হচ্ছে আমার -i, তাহলে প্লাস i আর মাইনাস i ঘেচাং, এটা হচ্ছে আমার -1। তাহলে তুমি দেখো, তুমি এখানেও -1 পাইছো, তুমি এখানেও -1 পাইছো, কিন্তু আমি যখন প্রথম দিক থেকে শুরু করছিলাম তখন আমার এই লাইনটা থেকে রেজাল্ট বের করার জন্য আমার 1 মিনিট বেশি লাগছে, কারণ i⁻16 এর মান যে i সেটা হচ্ছে আমাকে যে ক্যালকুলেশন করে বের করতে হয়েছে। কিন্তু আমি যদি লাস্টের দিক থেকে শুরু করি, লাস্টের দিক থেকে চারটা করে ক্যান্সেল আউট করে ফেলি, আমার দেখো এক ঢিলেই হয়ে যাচ্ছে। ম্যাজিকটা শিখছ? তাহলে কি করবা? এই যে তুমি লাস্টের দিক থেকে চারটা করে শূন্য করতে থাকবা, ঠিক আছে? চারটা করে ধাম করে ফালাই দিবা, কারণ শূন্য জিনিসকে তোমার লাইফ থেকে কাট করে দিবা। তাহলে চলো আমরা হচ্ছে ইমপ্লিমেন্টে যাই। দেখো কি বলছে। এটা তো তোমাদের জন্য হচ্ছে ওই যে জিনিসটা ভাই তোমাকে বুঝাইছে, এই জিনিসটা আবার লিখে দিচ্ছি যে এবিসিডি যদি 4টি পূর্ণ ক্রমিক সংখ্যা হয় তাহলে i⁻a + i⁻b + i⁻c অথবা i++ i⁻d = 0, অথবা তুমি চাইলে এভাবে মনে রাখতে পারো i⁻4n + i⁻4n + 1 i⁻4n + 2 i⁻4n + 3 = 0। ওই ম্যাজিকটারই আমাকে হচ্ছে এখানে লিখে দিছি। ক্লিয়ার হইছো? ইয়েস, ইজি বিজি। আচ্ছা, তাইলে আসো দেখি এটা ম্যাথ করি। অনেকগুলো আছে। আমি তোমাকে 3 আর 4 করে দিই। আমি কি করলাম, এই যে দেখো 3 4 5 6, এই যে এই 4টাকে বাদ দিয়ে দিলাম। কেন? কারণ পাওয়ারগুলো দেখো 3 4 5 6 সেম প্যাটার্নে আছে, তাহলে এটুকুর মান হয়ে যাবে 0। আমার থাকবে কি i + i স্কয়ার। তো i এর মান কত? i এর মান তো i, আর i স্কয়ার মান হচ্ছে -1, তাহলে এটুকুর মান হচ্ছে i - 1। শেষ। আবার এখান থেকে বাদ দেওয়া শুরু করি, এই যে এই 4টা বাদ দিলাম, 4 5 6 7 0 হয়ে যাবে। তার মানে আমার এখানে থাকবে i + i স্কয়ার + হচ্ছে i কিউব। i এর মান তো i স্কয়ার মানে -1, i কিউবের মান -i, তাহলে +i - i হয়ে যাবে হচ্ছে 0, তার মানে এই হচ্ছে আমার -1। তাহলে এটার মান হচ্ছে -1। পারবা না বাচ্চারা? ইয়েস অর নো? পারবা? আচ্ছা, তাহলে চলো দেখি কোন ম্যাথস আছে কিনা। আচ্ছা, এখন যদি এমন থাকে যে ভাই i⁻222, এখন কি তুমি যোগ করবা সারাদিন বসে এটা কি লিখবা? না। তোমরা ওই যে মনে আছে ধারা পড়ছিলা, সমান্তর ধারা, ওইখানে ধারার কততম পদ বা কয়টা পদ আছে সেটা কেমনে বের করছিলা? সর্বশেষ পদ যেটাকে আমরা ধরছিলাম হচ্ছে এই যে an মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর, মানে হচ্ছে তোমার ডিফারেন্স সাধারণ অন্তর প্লাস হচ্ছে 1। তাহলে আমরা কি পাবো? যে পদ সংখ্যা কতগুলো পদ আছে সেটা। তাইলে দেখো এখানে আছে কি তোমার 1 মানে কি বলো তো? 1 মানে হচ্ছে তোমার i⁻0। তাহলে আমার প্রথম পদ হচ্ছে দেখো 0। আমরা এখানে পদ বলতে কিন্তু আমরা পাওয়ারকে বোঝাচ্ছি। তাহলে আমার প্রথম পদ হচ্ছে 0। তাহলে এখানে বসাও প্রথম পদ 0।
সর্বশেষ পদ কত 202। সাধারণ অন্তর কত 1 2 3 4 এইভাবে যাচ্ছে, তার মানে ডিফারেন্স হচ্ছে 1 প্লাস হচ্ছে 1। তাহলে দেখো 202 এটার সাথে তুমি 1 যোগ করবা, কত হইল 203। তার মানে তোমার এখানে 203টা পদ আছে, রাইট? 203টা পদ আছে। এখন তুমি আবারও 203 কে 4 দিয়ে ভাগ করো, 203 কে 4 দিয়ে ভাগ করো, কত আসবে? এখানে আস্তে আস্তে হচ্ছে তোমার কত 50, তাই না? আর বাকি হচ্ছে তোমার 3। তার মানে 50টা এমন পেয়ার আছে, এই যে 15 ইন্টু 4 প্লাস হচ্ছে তোমার 3, এই হচ্ছে তোমার কত 203, রাইট? তার মানে এই যে 50 ইন্টু 4 এগুলা কি চারটা চারটা করে পদ আছে, এমন 50টা পদ আছে যেটার মান হয়ে যাবে 0 0 0 0 0। তার মানে লাস্টের দিক থেকে পরে থাকবে তোমার কি এই যে তিনটা পদ হচ্ছে তোমার হিসাবের বাইরে, এই যে 3টা। তাহলে তুমি 3টা পদ প্রথম দিক থেকে 3টা নিয়ে নাও, এই 3টা পদ এইটুকুর যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে তোমার পুরাটার সমষ্টি। কারণ বাদ বাকি যে 200টা ছিল এগুলো তো সব ক্রমিক আকারে গেছে, এই যে 1 2 3 4 5 6 7 8 ক্রমিক আকারে গেছে। তাহলে চারটা 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 করে আমি এরকম 50 বার বাদ দিয়ে দিলাম, শূন্যকে যতবারই বাদ দাও শূন্য, তার মানে 3টা পড়ে থাকবে। i টু দি পাওয়ার 0 এর মান তো হচ্ছে 1, i এর মান তো i স্কয়ার মান কত -1, তাহলে +1 আর -1 কাটাকাটি যায়, সেটা হচ্ছে তোমার i, থাকে হচ্ছে শুধুমাত্র i। তাহলে এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে তোমার i। এটুকু অ্যান্সার কত? এটুকু অ্যান্সার হচ্ছে i। সবাই বুঝছি? আই হোপ বুঝতে পারছো, খুব ইজি জিনিস, এটা নিয়ে আর ঘাটাঘাটি করবো না। তো এটা তোমরা করে ফেলবা, এটা তোমরা কি করবা করে ফেলবা। আচ্ছা, এখান থেকে তাহলে নেক্সট ক্লাসে শুরু করব। তাহলে আজকের ক্লাসে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর নেক্সট থেকে ইনশাল্লাহ তোমাদের সাথে হচ্ছে যে তোমাদের যে প্রাইভেট গ্রুপ, যেখানে শুধুমাত্র আমার পেড বেচি স্টুডেন্টরা থাকবে, তোমাদের সাথে দেখা হচ্ছে। তাহলে তোমরা যারা কোর্স কিনবা বা এখনো আমাদের ব্যাচে ভর্তি হো না, তোমরা কিন্তু চাইলে তাড়াতাড়ি ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো এবং নোটটা তোমরা সাবমিট করে দিও। যেহেতু আজকে রাত হয়ে গেছে, আজকে তোমাদেরকে বেশিক্ষণ টাইম দিব না, মানে হচ্ছে তোমাদেরকে বেশিক্ষণ জ্বালাবো না। তোমরা সবাই ডিনার করে আজকের এই ক্লাসটা আরেকবার প্র্যাকটিস করে ঘুমাই ফেলো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, গুড বাই।